ছাত্রলীগে গুপ্ত ছিল শিবির, মাঠে ছিল ছাত্রদল সম্প্রীতি, এমনই অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। আপনি যদি সঠিক ইতিহাস রচনা করেন, এই বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। যদি জুলাই আন্দোলনের ক্রেডিট ছাত্র শিবির নিতে চাইলেও তারা প্রকাশ্যে মাঠে ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার 22 ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। ছাত্রদল সভাপতি বলেন, শিবিরের কোনো নেতা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল সেটি আমরা দেখতে চাই। শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, শিবির হলো গুপ্ত সংগঠন, যারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয়ে ছিল। জুলাই বিপ্লব ব্যর্থ হলে তারা কি তাদের পরিচয় প্রকাশ করত? অন্যদিকে ছাত্রদল সবসময় মাঠে সক্রিয় ছিল। আন্দোলন ব্যর্থ হলে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে জেলে থাকতে হতো বলেও দাবি করেন তিনি। ছাত্রদল সভাপতি রাকিব অভিযোগ করেন, বিগত 16 বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছে, কিন্তু ছাত্রদল সবসময় মাঠে ছিল, আছে ও থাকবে। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলন আমরা সব দল একসঙ্গে করেছি। এখন একটি গোষ্ঠী নিজেরা আন্দোলনের ক্রেডিট নিয়ে ক্ষমতায় বসেছে। এখন তারা বলেছে তাদের দেওয়া নিয়ম মেনে দেশ পরিচালনা করতে হবে। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে। এটা তো সেই পতিত স্বেচ্ছাচারের পদ্ধতি। কিন্তু এই 14-15 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিগত কথা প্রচলিত রয়েছে। এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এই খুনি হাসিনার সাথে আঘাত করে তারা রাজপথে ভূমিকা পালন করেনি। এটি বাংলাদেশে রাজনীতিতে